গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি গ্রামীণ হাট আপনাদেরকে আজ উপহার দেব এই ভিডিওতে। দর্শক, গ্রামীণ হাটে প্রবেশের পূর্বে এই এলাকার গ্রাম একটু ঘুরে দেখতে চাই, তুলে ধরতে চাই আপনাদের সামনে এই এলাকার মানুষ কিভাবে তাদের জীবন অতিবাহিত করছে। ভাই কি সংগ্রহ করতেছেন? মুখী। এগুলা কিভাবে খাবেন? ডাল খাবো, লাঠি মাছ দেয়া, বড় মাছের মাথা দেয়া। বিস্তীর্ণ এই ফসলের মাঠের চারিদিকে আপনা আপনি জন্মানো এ সকল মুখী সংগ্রহ করছে বাবা মেয়ে, যা বাসায় নিয়ে রান্না করে খাবে। মুখের ডাইলের লাগে কোনো তুলনা নাই, কোনো ডাইলের। এটি খুব সুস্বাদু হয়ে থাকে না? খুবই সুস্বাদু ডাইল। যে একটা রয়ে গেছে যেটা মুখী না দাদা, এটা মুখী না। এটা কি? এটা শিকড়। এটা মুখী না? না না দর্শক, আমি আসলে মুখী চিনতেও ভুল করছি। এগুলো হচ্ছে কচুর মুখী, যেগুলো হচ্ছে এমনি হয়ে থাকে, চাষ করা ছাড়া এভাবে সংগ্রহ করছে ওনারা। এখানে কয় কেজি হবে? 1 কেজি হবে না? 1 কেজি এখনো হবে না। 1 কেজি হয় না এখনো না? এগুলো সিদ্ধ করে ডালনা করে খাবেন। দুপুরের পর থেকেই বাজার জমতে শুরু করেছে। আমরাও এবার বাজারের পথে রওনা করেছি। আচ্ছা, এগুলো কি আনছেন বাবা? ফুলকপি নামাবেন? দর্শক, এভাবেই কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসে বাজারে 2 টাকা সাইকেলে করে। আমি একটু সহযোগিতা করলাম তাকে নামানো থাকতে। ফুলকপি নিয়ে আসছে উনি, সবজি থেকে সঙ্গে আরো অনেক ধরনের সবজি নিয়ে আসছে, সামনে করে নিয়ে আসছে। গ্রামের কৃষকেরা সাধারণত এভাবেই তাদের উৎপাদিত শাকসবজি নিয়ে আসে এ সকল গ্রামীণ হাটগুলোতে। বাবা, এটা কোন চরের সবজি? সুপ্রিয় দর্শক, আজ আপনাদেরকে যে বাজারটিতে নিয়ে এসেছি, এই বাজারটি বৃহত্তম ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার 5 বাগ ইউনিয়নের 5 বাগ বাজার। আজকে এই 5 বাগ বাজারে এই সকল গ্রাম অঞ্চল থেকে নিয়ে আসে টাটকা শাকসবজি। সে সকল টাটকা শাকসবজির দরদাম তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আশা করছি এই ভিডিওটি আপনাদের দেখে অবশ্যই ভালো লাগবে। দর্শক, তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এখান থেকেই। এই বাজারটিতে যে সকল সবজির আমদানি হয়েছে এর অধিকাংশ এসেছে চর এলাকা থেকে। এই বাজারের আশেপাশের যে অঞ্চলগুলো রয়েছে, ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁষা এ সকল চর অঞ্চলের মানুষজন সাপ্তাহিক হাটগুলোতে এই বাজারে তাদের উৎপাদিত শাকসবজি নিয়ে আসে বিক্রি করার উদ্দেশ্যে। আজ এই বাজারে কোন দামে কি সবজি বিক্রি হচ্ছে সকল কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তাই দর্শক, আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, তোর নাম কি বাবা? আবুল কালাম। হগলে তুললে কত কেজি ব্যস্ত আছেন বাবা? এই তো 50 টাকা হইলে বেচালাম। শশা চাষ করে কি আপনারা লাভবান আছেন? হ্যাঁ, আমি লাভবান আছি। এই সকল চরাঞ্চলের মানুষদের অর্থ উপার্জনের মূল শক্তি ফসল উৎপাদন করা। তারা এ সকল ফসল উৎপাদন করে গ্রামীণ হাটগুলোতে বিক্রি করে যে অর্থ পেয়ে থাকে তা দিয়েই তাদের সংসার পরিচালনা করে থাকে। নদী নালা আর খালবিল থেকে ধরে আনা টাটকা মাছে ভরে গেছে বাজার। চর থেকে আনা হয়েছে একেবারে সবেমাত্র ওঠানো টাটকা শাকসবজি। সব মিলিয়ে বাজার যেন পূর্ণতা পেয়েছে। আসরের নামাজের পর থেকে বাজারে চাঞ্চল্যতা পুরোদমে বেড়ে যায়। পুরুষদের পাশাপাশি নারীদেরও আগমন ঘটে ব্যাপক পরিমাণে। ভাই, আজকে টমেটো কত কেজি ভাই? টমেটো কত কেজি? 70 টাকা কেজি। এই এলাকার টমেটো এগুলো? ভাই, মরিচ কত করে বেচতেছেন ভাই? 120 টাকা কেজি। বলে আপনার ক্ষেতের মরিচ নাকি ভাই?
এই বাজারটিতে যে সকল সবজির আমদানি হয়েছে প্রত্যেকটা সবজি চর এলাকা থেকে নিয়ে আসা হয়েছে। আপনি কি নিয়ে আছেন বাবা? পালং শাক। পালং শাক। হ্যাঁ এবার খাওয়া দাওয়া করে আছেন একবারে? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি। দর্শক, বিভিন্ন চরাঞ্চলের সবজিতে বাজার যেন পরিপূর্ণতা পেয়েছে। অনেক কৃষক এসেছে তাদের উৎপাদিত শাকসবজি নিয়ে এই পাঁচবাগ বাজারে। দর্শক, গ্রামের একেবারে ফ্রেশ যে সবজিগুলো সেই সবজিগুলোই বাজারে উঠেছে। সাধারণত এই সবজির দাম অনেকাংশে কম রয়েছে এই সকল চরাঞ্চলের বাজারগুলোতে। দর্শক, এক এক করে আমরা প্রত্যেকটা সবজির দরদাম আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। এই আলু কার? হ্যালো আমার আলু কত কেজি ভাই? আলু 40 টাকা কেজি। 40 টাকা কেজি। দাম কি আলু বাড়ছে নাকি এখন? বাড়ছে এখন 1200 যেমন পাইয়ারি। ভাই ভালো আছেন ভাই? আজকে এই বেগুন কত কেজি বেচতেছেন? বেগুন 140। আর এই শীতলাও? শীতলাও 30। দর্শক, দেখা যাচ্ছে এই পাঁচবাগ বাজারে প্রচুর পরিমাণে দেশীয় মাছের আমদানি হয়েছে, পাশাপাশি চাষের মাছেরও বেশি অনেকটা আমদানি হয়েছে। মাছের দাম ভাই, এই মাছ কি মাছ? এটা রুই মাছ নাকি? মিকরা মাছ কত কেজি ভাই? 350 টাকা কেজি। 350 টাকা কেজি। এগুলো কি এই এলাকার মাছ? হ্যাঁ, এলাকার মাছ। পুকুরের মাছ না? পুকুরের মাছ। খুব ভালো মাছ পাই। এই মাছটা ওটা মাছ। 1 কেজি 700। 1 কেজি 766 গ্রাম। এবারে আমরা 50 টাকা। এ ভাই তেলাপিয়া কম রাখতে না। এটা কত কেজি বিক্রি হলো? 100 টাকা কেজি। কয়টা এটা? ওই মাছ তো কত দিয়া? 30 টাকা কেজি। হ্যাঁ, 30 টাকা। কি আনছেন আজকে? পাতাকপি আনছি। আর কি আনছেন? আর কিছু না। আর ধন্যবাদ আছে কয়েকটা। ধনে পাতা আনছেন না? সিমকি বাজা 40। দশবারে একবারে চরের যে টাটকা সিম বাজারে নিয়ে এসে বিক্রি করতে, প্রতি কেজি সিম বিক্রি করছে। ভাই সিম কত করে বিক্রি করতেছে? 30 টাকা। আজকে তো উঠে আনছেন না? কালকে দর্শক, একেবারে চর থেকে সবেমাত্র উঠিয়ে আনা হয়েছে এই সকল বেগুন। এই বেগুন আজকেই মাত্র চর থেকে উঠিয়ে আনা হয়েছে, বিক্রি করছে 30 টাকা কেজি। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি শামসুল হুদা সুমন। আজ যে বাজারটিতে এসেছি সত্যি আমার খুবই ভালো লেগেছে। এই বাজারে যে শাক সবজিগুলো আছে
সেই শাকসবজিগুলো এই অঞ্চল থেকেই আনা। আশেপাশের যে সকল চরাঞ্চল রয়েছে সেই সকল চরাঞ্চল থেকে যে সকল শাকসবজি আনা হয়েছে এই পাঁচবাগ বাজারে। চাচা সুপারি কত করে ব্যস্ত আছেন? কত করে? 20 টাকা বাগা। দর্শক এখানে যে সকল সরঞ্জাম রয়েছে চাল, সবজি, বিরিয়ানি দেওয়ার জন্য কোদাল সহ বিভিন্ন ধরনের কৃষি পণ্য এখানে বিক্রি করা হচ্ছে। দর্শক প্রতি সপ্তাহে 2 দিন এখানে সাপ্তাহিক হাট বসে, প্রতি শুক্রবার এবং সোমবার দুপুরের পর থেকে জমজমাট হতে শুরু করে এই গ্রামীণ হাট। দর্শক সপ্তাহখানেক আগে যে সকল সবজির দাম 20 টাকা ছিল সেটা আজকে 10 টাকা বেড়ে 30 টাকা হয়েছে। প্রায় অনেক ধরনের সবজিরই দাম বেড়েছে 5 টাকা 10 টাকা করে। বাজারটি একেবারে মেইন রোডের পাশেই এই বাজারটি। বাজারটিতে প্রচুর মানুষের সমাগম ঘটে। সাপ্তাহিক হাট বা দিনগুলিতে নারী পুরুষ এই বাজারে আসেন এই হাট বাজার করতে। এই অঞ্চলের প্রায় সকল মানুষই এই বাজার থেকে বাজার করে থাকেন, সাপ্তাহিক হাট থেকে। দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাজার শেষ করে অনেকেই বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা করেছে। সুপ্রিয় দর্শক, তাহলে আর কথা বলছি না, আজকের মতো এই বাজার থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।